বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল। সোমবার ৯ জুন দুপুরে লন্ডনে ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে বলা হয়েছে, ম্যাটিকুলাস পরিকল্পনার মাধ্যমে পুলিশ ও ছাত্রদের হত্যা করে এবং একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছেন। তার সরকারের অধীনে সংখ্যালঘুদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে। মব জাস্টিসের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের হয়রানি করা হচ্ছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাজাকার, আল বদর, আল শাম ও ইসলামিক মৌলবাদীরা বর্তমানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে। সংখ্যালঘুদের বাড়ি ঘর ভাঙচুর ও দখল ঘটনা নিয়মিতভাবে ঘটছে। ডক্টর ইউনূসের প্রতি আন্তর্জাতিক অনাস্থা দাবি করে যুক্তরাজ্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে তিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করেন। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, সদস্য শারমিন চৌধুরী, মিফাতুল নূর, কামরুল আই রাসেল, কবির মিয়া ও আবদুল্লাহ আল আমিন শুভসহ অনেকে। সংগঠনটি জানায়, তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও মানবাধিকার সম্মত পরিবেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি। স্মারকলিপির উদ্দেশ্য হচ্ছে, বর্তমানে ডক্টর ইউনূস অবৈধভাবে ছাত্র এবং পুলিশ হত্যা করে ক্ষমতায় এসেছে এবং বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আমরা দেখি মানবতা লঙ্ঘন করে হাজার হাজার মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করছে এবং মেয়েদের ধর্ষণ করছে। এই সমস্ত মানবতা বিরোধী কার্যকলাপ যাতে ইউনূসকে প্রতিহত করা হয়, ব্রিটিশ সরকার যাতে ইউনূসকে কোনো প্রশ্রয় না দেয় এবং ইউনূস যাতে অনতিবিলম্বে পদত্যাগ করে বা শেখ হাসিনাতে আবারও ক্ষমতা ফিরিয়ে দেয়। মুক্তিযোদ্ধারকে হেয় প্রতিপন্ন করা, বীর নাম তুলে দেওয়ার যে ষড়যন্ত্র, মুক্তিযোদ্ধাকে অপমান করার প্রচেষ্টা এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ, মানুষ অনিশ্চিত, অর্থনীতি, মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত, এই সরকার যে ব্যর্থ তার বারংবার পরিচয় দিয়েছে ডক্টর ইউনূস। এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা ইউকে গভর্নমেন্টের কাছে আজকে আমাদের পত্র স্থাপন করেছি। কেন এটা হচ্ছে, কেন মানুষ বেআইনিভাবে হাজার হাজার নেতাকর্মীকে যে অপরাধ করেনি তাকেও মামলায় আয়ত্ত করে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার হাতে আমাদের বাংলাদেশ নিরাপদ নয়। আমাদের সাংবাদিক ভাইরা আজকে ইচ্ছা করলে কথা বলতে পারছেন না। নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, মানুষ হত্যার শিকার হচ্ছে, গরিব দুঃখী মানুষ না খেয়ে আছে, শিক্ষকরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ সুখে নেই, শান্তিতে নেই, ভালো নেই। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তারই প্রতিবাদে আমাদের এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি। বাংলাদেশের যেভাবে মানবতার লগ্ন করেছেন, হাজার হাজার পুলিশ সহ আমাদের বিভিন্ন ধর্মের লোককে তিনি হত্যা করার সুযোগ দিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দের গড় বাড়ি ভাঙচুর করেছেন। তারই প্রতিবাদে কিন্তু আমাদের আজকের এই স্মারকলিপি।